নিট 2025-এর অ্যাসপিরেন্টস তোরা ভেবেছিলি এই বছরটা হয়নি 2024-এ, কিন্তু পরের বছর ঠিক লড়ে জিতে নেব, ড্রপ দেওয়ার কথা ভাবছিলি। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল এই বছরে। এবার 719 পাওয়া যায় কিনা, 718 পাওয়া যায় কিনা, সেসব দিকে ছেড়ে দে। পুরো ব্যাপারটাই ফিশি। সত্যি কি পাওয়া যায় না, যায় না, কিন্তু এবছর গেছে। গ্রেস মার্কস দিয়েছে, কি বলবি? কাদেরকেই গ্রেস মার্কস দিয়েছে। হ্যাঁ, এটা যারা নিট অ্যাসপিরেন্টস তোরা অবশ্যই কোয়েশ্চেন করতে পারিস যে আমাদের একটা ট্রান্সপারেন্সি দরকার। ঠিক আছে, গ্রেস মার্কস দেওয়া হয়েছে কারণ কোনো সেন্টারে হয়তো কোনো কারণে তারা স্টুডেন্টরা কম সময় পেয়েছে পরীক্ষা দেওয়ার, অবশ্যই তাদের গ্রেস মার্ক দেওয়া উচিত। কারণ যদি 8 ঘন্টা সময় নষ্ট হয়, সেই 8 ঘন্টা হয়তো সেই সব স্টুডেন্টরা 4টে রাইট আনসারে টিক করে দিয়ে আসতে পারতো, তো তাদেরকে 2-4 নাম্বার গ্রেস মার্কস দেওয়া হয়েছে, জাস্টিফাইড। কিন্তু কাদের এটা? এখানে তো অনেককে দেওয়া হয়েছে, প্রত্যেককে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। আর প্রত্যেকের একটা সেন্টারের নয়, অনেকগুলো সেন্টারের, বিভিন্ন স্টেটের। তাহলে কটা সেন্টারে এইরকম সমস্যাগুলো হয়েছে? আর যদি এতগুলো সেন্টারে সমস্যা হয়েই থাকে, তাহলে এনটিএ পরীক্ষার পরে তৎক্ষণাৎ কি করে বললো যে আমাদের ফেয়ার কন্ডাকশন হয়েছে এক্সামের? তো যদি কোনো প্রুফ থাকে যে হ্যাঁ এই সেন্টারে এই অসুবিধা হয়েছে, তাই এই সেন্টারের স্টুডেন্টদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, জাস্টিফাইড। বাট সেই ট্রান্সপারেন্সিটা যদি না থাকে, কিছু করার নেই, সত্যি কিছু করার নেই, এটা দুর্ভাগ্য। বাট এই দিকটা যদি ছেড়ে দিস, দেখিস না এই দিকটা, তাহলে বাকি যেটা দেখবি যে 67 জন, 67 ক্যান্ডিডেট স্কোর্ড ফুল মার্কস, 720 আউট অফ 720, AIR 1। আমি এটাই বারবার বলছি যে কম্পিটিশন কিন্তু বেড়ে গেছে। আমার এই এত বছরের টিচিং লাইফের এক্সপিরিয়েন্সে, আমি টিচার বহুদিনের, আমি ইউটিউবে পড়াচ্ছি বলে টিচার নয়, আমি 10 বছর, আমি 2014 থেকে আমার প্রথম চাকরি জীবন শুরু হয়। ইনফ্যাক্ট তারও আগে যখন আমি ছোটোখাটো প্রাইভেট টিউশন করতাম, সেই সময় থেকে পড়াচ্ছি, যখন নিট ছিলই না। কিন্তু এই রকম অবস্থা, মানে এতজন ফার্স্ট আমি দেখিনি, আগে দেখিনি, হয়নি কখনো। আমি অ্যাজ আ টিচার, তাই জন্য আমি তাদেরকে প্রেজ করছি যে তোমরা দারুণ রেজাল্ট করেছো, কংগ্রাচুলেশন। এই দিকটা তোরা দেখছিস না। এই বছর ওয়েস্ট বেঙ্গল থেকে তিনজন 720-র মধ্যে 720 পেয়েছে, 3জন। অর্থাৎ কম্পিটিশন কিন্তু বেড়ে যাচ্ছে। তোদেরকে যদি টিকে থাকতে হয়, তোদের টার্গেট ওই আমি একটা 500, 550, 600 পেয়ে গেলাম না। যদি MBBSটা পড়তে হয়, আরো বেটার, আরো এফোর্ট দিতে হবে, যা পড়ছিস তার থেকেও বেশি পড়তে হবে। হাল ছেড়ে দিবি? আজকে হয়তো এনটিএ নিচ্ছে, কালকে অন্য কোনো বডি আসবে, এনটিএকে বললো ডিজলভ করে দাও, তোমরা পরীক্ষা নিও না, অন্য কেউ আসবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে। এটা কিন্তু হবেই। তুই ডাক্তার হতে গেলে, কোনো একটা কলেজে যদি মেডিকেল পড়তে যাস, তোকে পরীক্ষাটা কিন্তু দিতেই হবে। সেটা তুই যে পরীক্ষায় দিস। নিট তো আগে ছিল না, পরবর্তীকালে অন্য কোনো পরীক্ষাও আসতে পারে, বাট আসবে, পরীক্ষা হবে। আর এই ছেলেমেয়েরাই কিন্তু পরীক্ষা দেবে। কম্পিটিশন কিন্তু অন্য কেউ নিলে, এনটিএ না নিয়ে অন্য কেউ নিলে যে কম্পিটিশন লেভেল কমে যাবে, সেটা কিন্তু নয়, একেবারে নয়। তাই এইখানে টিকে থাকতে গেলে ভীষণ খাটতে হবে। এবার কারা ড্রপ দিবি? অনেকেই আছে ভাবছিলি যে আমার এই বছর অতটা ভালো হলো না, আমি ড্রপ দিয়ে পড়ব। তারা এখন শ্যাটার্ড যে সত্যি কি আমি ড্রপ দেব? ড্রপ দিলেই কি আমার ঠিক হবে? আমি সাহস পাচ্ছিস না তোরা, অ্যাকচুয়ালি না পাওয়াটাই স্বাভাবিক। তারা কি করবি? এবার তোরা যদি মনে করে থাকিস যে হ্যাঁ আমি যাই পাচ্ছি আমি নেব, নিয়ে আমি বেরিয়ে যাব, আমি
অন্য কোনো একটা ফিল্ডে পড়ে নেব, আমাকে এমবিবিএসই পড়তে হবে এরম কিছু নেই। গুড, বাট এটা মাথায় রাখবি যে তুই যাই করিস না কেন, সংঘর্ষ কিন্তু জীবনে তোকে করতেই হবে কোনো না কোনো স্টেজে এসে। হ্যাঁ, আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ তুই বন্ধু বলতে পারিস, তোর গাইড বলতে পারিস, আমি কিন্তু তোকে কুপরামর্শ দেব না, একদম সঠিক বাস্তবটা জানাচ্ছি। সংঘর্ষ তোকে জীবনের কোনো না কোনো স্টেজে করতেই হবে। তুই হয়তো এখন ভাবছিস যে না আমি নিটটা পরের বছর দেব না, আমি যা পাচ্ছি চলে যাব, আমি অন্য যে কোনো স্ট্রিমে যাব। সেই স্ট্রিমে গিয়েও যখন তুই নিজেকে দাঁড় করাতে যাবি, তোকে কিন্তু স্ট্রাগল করতে হবে। এমনি এমনি হাতের মোয়ার মতন কিন্তু কিছু চলে আসে না। হ্যাঁ, কিছু কিছু ফিল্ড এখনো আছে যেগুলো আনএক্সপ্লোরড, যেগুলোতে জব করে লোকে একটু তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, সেগুলো ফাইন্ড আউট কর, যা ঠিক আছে। বাট সাকসেসফুল জীবনে, সাকসেসফুল বলছি, হ্যাঁ, হতে গেলে কিন্তু স্ট্রাগল করতেই হবে। যে একজন জেনারেল ক্যান্ডিডেট ধর এমনি বিএ বিএসসি পড়ছে, তাকেও কিন্তু জীবনে দাঁড়াতে গেলে সংঘর্ষটা করতে হয়, চাকরিটা পেতে গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। একটা ইউপিএসসির পরীক্ষা দিতে যাবে, তাকে কিন্তু প্রচুর খাটতে হয়, বা অন্য কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা ধর, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, তার মধ্যে দিয়েই কিন্তু তোকে যেতে হবে। সংঘর্ষ তোকে করতেই হবে, সেটা ছাড়া উপায় নেই। তুই বলছিস না আমি ব্যবসা করব, আমি এসব কিছুই করব না, সেখানেও যদি সাকসেস পেতে চাস সংঘর্ষ করতে হবে, ফাইট করতে হবে। ইজি কোনো কিছু হয় না। কেউ ইজিলি কিছু পেয়ে যাচ্ছে, অল্প কিছু পায়, কিন্তু সেই লেভেলে পৌঁছাতে গেলে অনেক স্ট্রাগল সব সময় করতে হয়। এবার তুই ডিসাইড করবি যে তুই সেই স্ট্রাগলটা আজ থেকে 10 বছর পর করবি না আজকে করবি। তুই ডিসাইড করবি যে তুই স্ট্রাগলটা অন্য কোনো ফিল্ডে, এখন তুই এই ফিল্ডে এতটা স্ট্রাগল করে আসার পরে তুই যদি এখন অন্য কোথাও যাস, গিয়ে তুই ভাববি যে না আমি অন্য ফিল্ডে গিয়ে অন্য ফিল্ডে স্ট্রাগল করব, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু তুই যদি এইটা ছেড়ে দিস হাফ করে, তাহলে এখানের যে এতদিনের তোর তপস্যা সেটা বৃথা গেল। কেউ পজিটিভ দিকটা কেন দেখছিস না তোরা, যে এই বছর ওয়েস্ট বেঙ্গল থেকেও 3খানা ছেলে 720-তে 720 পেয়েছে, খেটেছে, পেয়েছে, AIR1 হয়েছে। হয়তো 1জন 2জন হতো, 3জন হতো, খুব বেশি হলে 5জন, এখন 67 জন হয়েছে, কিন্তু হয়েছে। তাদের খাটাটাকে তো বিফলে দিস না। হ্যাঁ, আজকে হয়তো অন্যান্য বার 1জন 2জন পয় তাদেরকে নিয়ে মাতামাতি হয়, প্রত্যেকটা চ্যানেলে ইন্টারভিউ হয়, এই বছর হয়তো সেটা হচ্ছে না। 718 কেন পেলো, 719 কেন পেলো, সেটা নিয়ে বেশি জল ঘোলা হওয়াটাও স্বাভাবিক, খুব স্বাভাবিক। বাট যেই স্টুডেন্টগুলো এতখানি খাটলো, তাদের ক্রেডিটটা তোরা দিবি না? দেখছিস না যে 720-তে 720 পেয়েছে? তাদের থেকে ইন্সপিরেশনটা নিবি না? ওয়েস্ট বেঙ্গল থেকে হয়নি এই বছর হয়ে গেছে 3জন। এনটিএ কিন্তু তোর ওএমআর শিটটা তার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, তুই সেটা দেখ যে তোর ওএমআর শিট অনুযায়ী তোর নাম্বারটা ঠিক আছে তো। যদি ঠিক থাকে তার মানে তোকে খাটতে হবে, কম্পিটিশন বাড়ছে, লড়ে ছিনিয়ে নিতে হবে। যারা এর পরেও ডিসাইড করেছিস যে হ্যাঁ আমি ড্রপ দেব, আমি ড্রপ দিয়ে ছিনিয়ে নেব, লড়ে নেব, তোদেরকে স্যালিউট। তোরা আসলেই জিতে গেছিস, তোরা আসল যোদ্ধা, কেউ আটকাতে পারবে না তোদেরকে। আমি বলছি, নিজের উপর যার বিশ্বাস থাকে তাকে কেউ সরাতে পারে না, তোকেও পারবে না। আর আমি বলছি, মন থেকে বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন, যে হ্যাঁ তুইও পারবি। আর পরের বছর নিট 2025-এ তুই আমাকে এসে বলবি ম্যাম হ্যাঁ আপনি বলেছিলেন তাই জন্য আমি পেরেছি। কিন্তু যাদের মধ্যে এই কারেজটা নেই,
তারা কি লুজার? তারা কি ফেলিওর? না, তোরা কেউ ফেলিওর নোস, তোরা সবাই উইনার। তোরা যে খেটেছিস, তোরা যে পরিশ্রম করেছিস, যাই মার্কস পাস না কেন, সেটা তোদের খাটনির ফল। আর সেই খাটাতে তোরা যদি মনে করিস যে ঠিক আছে আমরা আর চেষ্টা করব না, আমরা নেক্সট বছর হয়তো এর থেকে বেটার নাও পেতে পারি, আমি যে কোনো কোর্সে আমি ভর্তি হয়ে যাব, যা। কারণ সত্যি কথাই, এটা আমি বলছি যে অস্বীকার করার কিছু নেই, যে নেক্সট বছর এই 67 জন যে 720 পেয়েছে, হয়তো পরের বছর 167 জনও পেতে পারে, প্রত্যেকে 720 720 নাও হতে পারে, আবার একজন দুজনও পেতে পারে। কিন্তু যে লেভেলে লোকের অ্যাওয়ারনেস বাড়ছে, যে লেভেলে বাচ্চারা কনসাস হচ্ছে, যে লেভেলে বাচ্চারা পড়াশোনা করছে ডেডিকেশন দিয়ে, তাতে অসম্ভব কিছু নয়। পরের বছরও হতে পারে, এই কম্পিটিশন পরের বছরেও বাড়তে পারে। তাই তোরা যদি ফিল করিস যে না, আমি হয়তো পরের বছর এর থেকে 100 150 200 নাম্বার বাড়াতে পারবো না, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যায়। যে কোর্সে পাচ্ছিস ভর্তি হয়ে যা। তার জন্য তোরা যে ফেলিওর সেটা একেবারে নয়। এবার যারা ভাবছিস যে আমি পার্শিয়াল ড্রপ দেবো, আমি যে কোর্সে পাচ্ছি ভর্তি হয়ে যায়, পরের বছর খাটবো, প্রচুর খাটবো, তাদের ক্ষেত্রে ডিফিকাল্টিটা আসবে। পার্শিয়াল ড্রপের গল্পটাই এখন গল্প। মানে এই লেভেলের যে কম্পিটিশন যদি এটা চলে, যদি ছেলেমেয়েরা এইভাবে নিজেদেরকে ডেডিকেটেডলি পড়াশোনার পিছনে ঠেলে দেয়, তাহলে তুই পার্শিয়াল ড্রপ নিয়ে আধা আধুরা পড়ে তাদের মধ্যে পারবি কি? পারবি না আমি বলছি না, অনেকে পারতেও পারে, অসম্ভব নয়, কিন্তু সেইটা পাওয়া কিন্তু বেশ কষ্টকর। তাই পার্শিয়াল ড্রপ দিয়ে আমি পরের বছর নিটে MBBS-এ পেয়ে যাব, জানি না। যাদের মধ্যে খুব জিদ আছে যে না আমি রাত দিন, মানে তারপর দেখলি অসুস্থই হয়ে গেলি নিটের পরীক্ষার আগে, সেরকম আবার করিস না। কিন্তু পার্শিয়াল ড্রপ দিয়ে নিট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি এই ট্রেন্ডটা, এই লেভেলের স্টুডেন্ট থাকে। অবশ্যই থাকবে। আজকে 24 লাখ, কালকে হয়তো 25 লাখ, পরের বছর তারপরের বছর হয়তো 30 লাখ পরীক্ষা দেবে, এবং প্রত্যেকে ডেডিকেটেডলি পরীক্ষা দেবে। যারা এই বছর ড্রপ দিচ্ছে, বিশ্বাস কর তাদের মতো কারেজিয়াস বাচ্চা আর হয় না। তারা এক একজন যোদ্ধা। যদি এই বছর কেউ ড্রপ দিয়ে নেক্সট বছর দেওয়ার কথা ভাবছে যারা, তারা প্রত্যেকে এক একজন যোদ্ধা। তাদের সাথে যদি তোকে টিকতে হয়, পার্শিয়াল ড্রপে তোকে বিশাল খাটতে হবে। ডিমোটিভেটেড ফিল করিস না। লড়তে সবাইকে হয়, আজকে নয় 10 বছর পর, বেটার আজকে লড়। এই যে একদিনের এই রেজাল্ট আর এই কয়েক ঘন্টার এই টানাপোড়ান তোলপাড়, তোদেরকে কিন্তু 3-4 বছরের ম্যাচিউরিটি একসাথে দিয়ে দিয়েছে। যেটা লোকে এখন প্রায় নিজের বয়সে 25 বছর বয়সে, 30 বছর বয়সে গিয়ে রিয়েলাইজ করে, সেটা তোরা এই বয়সে, এত ছোট বয়সে আজকে রিয়েলাইজ করে ফেলছিস। এবার আসি যারা ড্রপ দিচ্ছিস না, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, ফ্রেশলি তোরা নিট 2025-এর পরীক্ষা দিতে চলেছিস, মানে এইচএসের পরীক্ষাও দিবি, 12-এর বোর্ডও দিবি, সাথে তোরা নিট 2025 দিবি। বুঝতেই পারছিস, এখন আমি 12টা ঠুকে ঠুকে পড়ে যাই, 11টা রেখে দিই সাইডে, লাস্টে গিয়ে একদম ফাটিয়ে কামাল করে দেবো, একদম বিশাল পড়ে ফেলবো এইচএস দেওয়ার পরে, হবে না, বিশ্বাস কর হবে না। যারা ফ্রেশ ক্যান্ডিডেট 2025-এ নিট দিবি, ভীষণ ভালো করে খাট। 12-এর পড়তে থাক, অসুবিধা নেই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম চোখ বন্ধ করে আদা জল খেয়ে লাগবি, কিন্তু 11কে ইগনোর একেবারেই নয়, তাহলে কিন্তু শেষে গিয়ে হিমশিম খেয়ে যাবি। আর এই ড্রপ দেওয়া সত্যি সবাই অ্যাফোর্ড করতে পারে না। তোর যদি তখন এরকম অবস্থা হয়, কয়েক নাম্বারের জন্য পেলাম না,
আমাকে কোনো একটা যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে হচ্ছে, সেই ভুলটা দেখ এখান থেকেই শিখে নে। তোরা কিন্তু এখনো তো লোকে বলে না ঠেকে শেখে আর কেউ কোনো লোকে দেখে শেখে। আজকে যারা 2024 নিট দিয়েছে তারা ঠেকে শিখেছে, যারা ড্রপ দেবে তারা কিন্তু একদম জান লড়িয়ে দেবে। কিন্তু তোদেরকে দেখে শিখতে হবে। যদি না পারিস তাহলে ছেড়ে দে, ওসব নিট দিয়ে লাভ নেই। কিন্তু বিশ্বাস কর, যদি দেখে না শিখিস, যদি মনে করিস যে না আমি একবার ঠেকবো তারপর শিখবো, ওই মেন্টালিটি থেকে আসবেই না, তুই ক্র্যাকই করতে পারবি না। তাই দেখে শেখ, আর শিখে পড়তে বস। কালকে দেখা হবে আবার, যেরকম বৃহস্পতিবার করে আমার বায়োলজি ক্লাস হয় সেরকম ক্লাস ভিডিও থাকবেই। কালকের ক্লাসে দেখা হবে। ভালো থাক, এগিয়ে যা জীবনে, দুঃখ পাস না, এগিয়ে যা।